নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে কাজের সূত্রে এবং মায়ের টানে বিভিন্ন সতীপীঠে, বিশেষ করে আমাদের কলকাতার নিয়ারেস্ট যেটা মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, এই চত্বরগুলোতে কিন্তু মায়ের যে সতীপীঠগুলো আছে সেগুলোতে কিন্তু আমার একটু দর্শনে যাওয়া হচ্ছে। আজকে থেকে আমার যাত্রা শুরু, তাই আমি ভাবলাম আমার সাথে সাথে আপনাদেরও কিন্তু আজকে মায়ের দর্শন করাবো। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি তমলুক জেলায়, মেদিনীপুরের তমলুক জেলাতে অবস্থিত মা বর্গভীমার মন্দিরে। আচ্ছা, মা বর্গভীমার মন্দির কিন্তু খুবই জাগ্রত মন্দির। চলুন তাহলে প্রথমে আপনাদেরকে মায়ের দর্শন করাই, তারপর বলবো মায়ের মন্দিরের সম্পর্কে কিছু কথা। আচ্ছা, মন্দিরের কিন্তু চারটি ভাগ। সবার আগে আপনাদেরকে জানাই মন্দিরের চারটি ভাগ কি কি। দেখুন, পেছনে যে বড় মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মায়ের মেন মন্দির। এখানে কিন্তু মা অবস্থান করছেন। তার সামনে যে সরু প্যাসেজ মতো রয়েছে, এই জায়গাটা কিন্তু হচ্ছে জগমহল। আচ্ছা, তার পরবর্তীতে যেখানে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সামনে, সেটি হচ্ছে কিন্তু যজ্ঞস্থান। এখানে কিন্তু মায়ের পূজা আরতির সময় যজ্ঞ করা হয়। আচ্ছা, এবং এখানে যেটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এটি হচ্ছে কিন্তু নাথ মন্দির। আশা করছি আমি আপনাদেরকে চারটে ভাগ মায়ের মন্দিরে বোঝাতে পারলাম। চলুন মায়ের মন্দিরের ভেতরে যতটা দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনাদেরকে প্রথমে মায়ের সম্পর্কে কিছু কথা জানাই। ফার্স্ট কথা হচ্ছে, বর্গভীমা মন্দিরে কিন্তু মায়ের যে সতীপীঠ, মায়ের বাম গোড়ালি কিন্তু বর্গভীমা মন্দিরে পড়েছিল, সেখান থেকেই কিন্তু মায়ের এই মন্দির। এখানে মা কালিকা রূপে পূজিত হন। এখানে মা হচ্ছেন কৃষ্ণবর্ণ, শবাসনে বসে, এবং মায়ের কিন্তু এখানে চতুর্ভুজা মা। তার দক্ষিণ হস্তে যেমন রয়েছে খড়গ, ত্রিশূল, অন্যদিকে কিন্তু বাম হস্তে রয়েছে তার খর্ব এবং নৃমুণ্ড। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা হয়তো জানবেন যে তমলুক শহরেরই কিন্তু পূর্ব নাম হচ্ছে তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত শহরটা শুনলেই কিন্তু আমাদের কোথাও গিয়ে মনে পড়ে যায়, একদিকে যেমন তাম্রলিপ্ত শহরে হিন্দু ধর্মের একটা প্রভাব রয়েছে, অন্যদিকে কিন্তু বৌদ্ধ ধর্মেরও প্রভাব রয়েছে। বৌদ্ধ ধর্মের পাশাপাশি এই যে আমাদের এখানে বর্গভীমা মায়ের মূল নাম কিন্তু বলা হয় ভীমা মা। ভীমা মায়ের থেকে কিন্তু বর্গভীমা নামটা এসছে। এবার কথিত আছে বর্গভীমা মায়ের নামকরণ বর্গভীমা কেন হঠাৎ হয়ে ওঠে ভীমা মা থেকে। সেখানে কতগুলো কথিত কিছু কথা পাওয়া যায়। যেমন রয়েছে, ধরুন কোনো এক রাজার, ময়ূরী রাজবংশের রাজার কে একজন নির্দিষ্ট জেলে ছিলেন, তাম্রলিপ্ত রাজা ছিলেন উনি, নির্দিষ্ট জেলে ছিলেন। তিনি রোজ তাকে মাছ এনে দিতেন, এবং হঠাৎ একদিন মাছ না দিতে পারার জন্য রাজা তাকে শাস্তি দেয় এবং খুব বাজেভাবে তার সাথে মিসবিহেভ করে। তাতে গিয়ে জেলে খুব কষ্ট পায় এবং মনের দুঃখে সে কাঁদতে কাঁদতে বনের মধ্যে এসে বসেন। সেখানে এসে কোনো এক নারী তাকে জিজ্ঞাসা করেছিল, বাবা তুই কাঁদছিস কেন, তোর কি হয়েছে? তখন গিয়ে সে নারীকে পুরো বিষয়টা তার খুলে বলে। তখন মা তাকে বলেছিলেন, যে নারী দেখা পেয়েছিলেন সেই নারী তাকে বলেছিলেন যে তুই একটা কাজ কর, তো তুই মাছ ধরে শুকিয়ে রাখ, যখন তুই রাজার কাছে দিতে যাবি তখন কিন্তু তুই মাছ থেকে একটা পুকুর দেখিয়ে বলেছিল, এখান থেকে তুই জল ছিটিয়ে নিয়ে যাবি। যথারীতি সে নারীর কথা মেনে নেয় এবং সে তাই করতে শুরু করে। সে দেখা যায় সে যখনই ওইখান থেকে জল ছিটিয়ে নিয়ে যায়, মৃত মাছও কিন্তু জীবিত হয়ে ওঠে। এবং রাজা রোজ তখন নতুন হিসাবেই কিন্তু জ্যান্ত মাছ ডেলি পেতে শুরু করে। তার মনেও কিন্তু কৌতূহল জাগতে শুরু করে যে কি করে জেলে রোজ রোজ এত জ্যান্ত মাছ নিয়ে আসছে। একদিন সে জেলেকে চেপে ধরলো। জেলে তখন বাধ্য হয়ে রাজার সামনে সমস্ত কিছুই স্বীকৃতি দেয়, বা সে জানায় যে সে কিভাবে এই পদ্ধতিটা সে পেয়েছে। তখন রাজা অতিরিক্ত উৎসুক হয়ে তাকে বলেছিল যে সেও কিন্তু সেই পুষ্করটা দেখতে চায়। এই বলে সে জেলের দেখানো পথ অনুযায়ী সেখানে এসে উপস্থিত হন। সেখানে কিন্তু বেসিক্যালি ওই যেখানে থেকে মাছ জ্যান্ত করে নিয়ে যেত জেলে, সেই চত্বরে যখন রাজা আসে, রাজা কিন্তু সেখানে পুষ্করের জায়গায় মায়ের দর্শন পান। মা সেখানে স্বয়ং এসে রাজাকে দর্শন দেন এবং তিনি সেখানে তার থাকার উপস্থিতি সমস্ত ডিটেলসই তাকে বলেন। সেখানেই এই মন্দির প্রতিষ্ঠিত।
এটা কিন্তু একদিকে যেমন লোকমুখে কথিত আছে, অন্যদিকে কথিত আছে যে যখন কালাপাহাড়ি এই মন্দিরকেও আক্রমণ করতে আসে, মায়ের এরকম বিভৎস রূপ দেখে তার মতো একজন এত নিষ্ঠুর একজন মানুষও কিন্তু ভয় পেয়ে গেছিল। সে কিন্তু মায়ের সামনে নত হতে বাধ্য হয়েছিলেন। আরো কিছু কথিত আছে, যেমন বর্গীদের সেই সময় এখানে প্রচন্ড পরিমাণে জ্বালাতন বাড়ে বা তারা প্রচন্ড অত্যাচার করতে শুরু করে, সমস্ত দস্যু লুণ্ঠন প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। সেই সময় দস্যুরা মায়ের মন্দিরেও কিন্তু লুণ্ঠন করতে এসেছিলেন, কিন্তু যথারীতি মায়ের যা লীলা থাকে, সেখানে এসে তারা মায়ের রূপে এতটাই বিভোর হয়ে যায় এবং মাকে দেখে তারা এতটাই ভক্তি জাগে, তারাও কিন্তু মায়ের চরণে পুজো দিতে বাধ্য হয়। সেই বর্গী থেকেও কিন্তু মায়ের এই বর্গভীমা নামটার কিন্তু উৎপত্তির একটা কাহিনী রয়েছে। অন্যদিকে বলা হয় মা আমাদের চতুর্বর্গ দান করেন। চতুর্বর্গ অর্থাৎ ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, চতুর্বর্গ দান করেন। সেই চতুর্বর্গ থেকেও কিন্তু বর্গভীমা মায়ের নাম রয়েছে এখানে। এবার দেখুন, আপনাদেরকে কিন্তু আমি যতটা পারলাম হিস্ট্রি বললাম, জানালাম যে মায়ের কিভাবে কি প্রচার ঘটেছে এখানে। এবার বিষয়টা হচ্ছে, এখানে যেহেতু মায়ের বাম গোড়ালি পড়েছিল, সুতরাং মা কিন্তু এখানে স্বয়ং নিজে বসে থাকেন। কখনো আমার কথা মেনে আপনারা কিন্তু এসে একবার মায়ের দর্শন করবেন। যার দীর্ঘদিন ধরে কোনো কাজ হচ্ছে না, অনেক চেষ্টা করেও কাজ বের করতে পারছেন না, আর্থিক অনটনে ভুগছেন, বা সন্তান ক্ষেত্রে বেবি এসেও কিন্তু বেবি হোল্ডিং হচ্ছে না, এরকম যাদের প্রবলেম হচ্ছে, বারবার মিসক্যারেজের টেন্ডেন্সি হচ্ছে, তারা কিন্তু অতি অবশ্যই মায়ের মন্দিরে সঠিকভাবে পুজো দিয়ে মাকে কিন্তু আপনাদের প্রার্থনার কথাটা জানান। দেখুন, আপনাদের কিন্তু অনেক সেক্টরে এই যে বিপদগুলোর কথা আমি বললাম, এগুলো থেকে কিন্তু আপনার মুক্তি ঘটবে, আপনার কিন্তু কোলে সন্তান আসবে। তাই বর্গভীমা মায়ের কিন্তু দর্শন অতি অবশ্যই প্রয়োজন। যেখান থেকেই দেখছেন না কেন, চেষ্টা করুন অন্তত একবার মায়ের দর্শন করার এবং আপনার মনোবাসনা সঠিকভাবে পুজো দিয়ে মাকে জানিয়ে যাওয়ার। দেখুন, আপনার মনোবাসনা 100% পূর্ণ হবে। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।